ঘটনার প্রায় 7 দিন হতে চলল, কিন্তু এখনও ভয়াবহ সেই দুর্ঘটনার আতঙ্কিত হয়ে রয়েছেন পুরাতন মালদহের প্রফুল্ল রাজবংশী। এখনও যেন সেই মুহূর্তের ঘটনা মনে পড়লেই শিউরে উঠছেন তিনি, কিন্তু তিনি ভুলতে চান সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি। তিনি যে সুস্থ অবস্থায় বেঁচে ফিরেছেন এটি তার কাছে অনেক। পুরাতন মালদহের বাসিন্দা প্রফুল্ল রাজবংশী পেশায় স্থানীয় হিমঘরের কর্মী। চলতি মাসের 10 তারিখে সপরিবারে কোচবিহার জেলার রানীহাটে শ্বশুর বাড়িতে জামাইষষ্ঠী উপলক্ষে গিয়েছিলেন। গত 10 তারিখে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। আমার স্ত্রী, আমার কন্যা সন্তান, ছেলে, আমরা সবাই মিলে শ্বশুরবাড়িতে যাই। গত 10 তারিখে 7 দিন থাকার পরে আমি গত 17 তারিখে বাড়িতে আসার জন্য কাঞ্চনজঙ্ঘা স্টেশনে ধূপগুড়ি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমি উঠেছি। আচ্ছা, তারপর কি? তারপরে আমি আসতে পার হলাম। হওয়ার পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিছু দূর আসার পরে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে একটা রেকর্ড আওয়াজ হয় আর খুব শব্দ হয় হঠাৎ। আমি ট্রেন থেকে তখন আমরা খুব এমার্জেন্সি নামি, বেরিয়ে দেখছি একদম পিছনের 3টা বগি একদম পুরো একদম লন্ডভন্ড হয়ে গেছে। 7 দিন থাকার পর গত সোমবার সকালে ধূপগুড়ি স্টেশন থেকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে জেনারেল কামরায় ওঠেন একা। ট্রেনটি প্রায় ঘণ্টা 3 চলার পর হঠাৎ ছন্দপতন। শিলিগুড়ির ফাঁসি দেওয়ার রাঙাপানি রেল স্টেশন সংলগ্ন এলাকায় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি অল্প সময়ের জন্য দাঁড়িয়েছিল বলে জানান প্রাণে বেঁচে ফিরে আসা ব্যক্তি প্রফুল্ল। জেনারেল কামরার পেছনের 2 নম্বর বগিতে ছিলেন তিনি। দুর্ঘটনার মুহূর্তে তিনি ট্রেনের শৌচালয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ, ঝাঁকুনি শুরু হয়। আতঙ্কে দ্রুত শৌচালয় থেকে বেরিয়ে আসেন তিনি। ট্রেন থেকে বাইরে বেরিয়ে এসে দেখেন ভয়ঙ্কর সেই দুর্ঘটনার দৃশ্য। মুহূর্তের মধ্যে প্রাণ নিয়ে বেঁচে ফেরার আতঙ্ক গ্রাস করে। আমি যেই বগিতে দ্বিতীয় বগি জেনারেল বগিতে ছিলাম, আমি লাস্ট বাথরুমে ছিলাম। সেই মুহূর্তে বাথরুম থেকে আমি বেরিয়ে একদম কোনো রকম করে প্রাণের বেঁচে ফিরেছি, এটাই বলবো আর কি। তারপরে আমি ওখানকার পরিস্থিতি তো খারাপ। তারপরে ওখান থেকে আমি ওই স্থানীয় লোকজন জড়ো হতে থাকে, তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা এখান থেকে কত দূর আমরা বাড়ি যাব, এখান থেকে যাওয়ার ব্যবস্থা কীভাবে যেতে পারবো। তো বললো যে এখান থেকে আপনারা টোটোতে চলে যান। টোটোতে গিয়ে ওই লোক ওইভাবে হেঁটে হেঁটে গেলাম। তারপরে টোটোতে উঠলাম। টোটোতে ওঠার পরে আমরা বাসে বাড়িতে এসেছি। সে মুহূর্তে কী করবেন ভেবে উপায় খুঁজে পাননি। স্থানীয়দের সহযোগিতায় কোনো রকমে বাসে করে বাড়ি ফিরেন। বাড়ি ফিরতে আতঙ্কে সেই ছাপ এখনও তার মনে কুড়ে কুড়ে খাচ্ছে। প্রফুল্ল রাজবংশী জানান, সপরিবারে শ্বশুরবাড়ি গেলেও আমি একা বাড়ি ফিরছিলাম। ধূপগুড়ি স্টেশন প্রথমে তিনি ট্রেনের সামনের জেনারেল কামরায় উঠেছিলেন, কিন্তু ভিড় থাকায় নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে পেছনের জেনারেল কামরায় গিয়ে ওঠেন। পেছন থেকেই দ্রুত গতিতে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। যদিও তিনি জখম হননি, তবে চোখের সামনে ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। চারিদিকে কান্নার আওয়াজ, অসহায় যাত্রীদের আর্তনাদ এখনও তার মনে পড়ে। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।